বন্ধুরা আমরা আমাদের হোটেল চেক আউট করে আমরা শিয়ালদার উদ্দেশ্যে রওনা দিলাম। তো শিয়ালদা থেকে আমাদের যাত্রা দক্ষিণেশ্বর। চলো বন্ধুরা। বর্তমান দিনে আমরা প্রত্যেকেই কিন্তু ব্যস্ত, সময় কিন্তু কারো হাতে নেই। এটা হলো বন্ধুরা শিয়ালদার পুরনো গলি, যে গলিতে আমরা নতুন যারা আসি বারবার হারিয়ে যায় অনেকটি গলি। তো আমরা শিয়ালদাতে উত্তরবঙ্গ গেস্ট হাউসে থেকেছিলাম, শিয়ালদার একদম নিয়ারেস্ট। তো এখান থেকে আমরা রওনা দিলাম শিয়ালদা স্টেশন। শিয়ালদা স্টেশনে আমরা ট্রেন ধরবো দক্ষিণেশ্বর মেট্রো, ওইটা দিয়ে দক্ষিণেশ্বর যাব এবং আমাদের যে আমার ঠাকুমার যে কাজ অস্থি সেটা গঙ্গাতে দেব। কিভাবে দেব বন্ধুরা তোমরা পুরোটা ভিডিও দেখো, আর সবটা তোমাদের কাছে তুলে ধরবো। আমরা যাচ্ছি বন্ধুরা, আমরা চলে এসেছি শিয়ালদা। শিয়ালদা স্টেশনে আমরা এন্ট্রি নিচ্ছি। তো এখানে গিয়ে মেট্রো স্টেশন, মেট্রো দিয়ে আমরা দক্ষিণেশ্বর যাব। তো ওখানে গিয়ে দেখি কোথা থেকে মেট্রো পাওয়া যায়, তোমাদের দেখাবো সব। বন্ধুরা আমরা দক্ষিণেশ্বর যে ট্রেনটাতে উঠবো সেটা হলো আপনার শিয়ালদা দক্ষিণেশ্বর যে ডানকুনি এক্সপ্রেস, ডানকুনি লোকাল। ওই ডানকুনি লোকাল দিয়ে আমরা দক্ষিণেশ্বর পৌঁছাবো। সেটা অনেক ডেলি চলে, আমাদের টাইম নিয়ে সারাদিনই চলে। তো আমরা যেটাতে যাব এটা হলো 8:25 টাইম। আমরা লোকাল ট্রেন উঠে গেছি, ডানকুনি এক্সপ্রেস, ডানকুনি লোকাল। তো এখান থেকে আমরা দক্ষিণেশ্বর যাব। আমরা ভিডিওটা পুরো দেখতে থাকবো। বিধাননগর থেকে প্রথম স্টেশন বিধাননগর, বিধাননগর থেকে ছেড়ে দিল নেক্সট ডেস্টিনেশন দমদমের উদ্দেশ্যে। দমদম থেকে ছেড়ে দিল বন্ধুরা নেক্সট ডেস্টিনেশন। বন্ধুরা দমদম ক্যান্টনমেন্ট।
চলে এসেছি বরানগর রোড, তারপরে স্টেশন দক্ষিণেশ্বর। বন্ধুরা আমরা চলে এসেছি দক্ষিণেশ্বর স্টেশন। বন্ধুরা আমরা চলে এসেছি দক্ষিণেশ্বর স্টেশন। এখান থেকে আমরা মন্দির চত্বরে যাব গঙ্গাঘাট। তো এখানে গিয়ে কাজ করবো আমার ঠাকুমার। তো আমরা দেখতে থাকবো ভিডিও পুরো ভিডিওতে দেখাবো তোমাদের কীভাবে করতে লাগে, ডিটেলস জানিয়ে দেবো। ঠিক আছে বন্ধুরা, তো দেখতে থাকো। বন্ধুরা তোমরা কীভাবে আসবে বলে দিচ্ছি। শিয়ালদা থেকে দানকুনি লোকাল ট্রেন যেটা প্রত্যেক দিন চলে, ওই ট্রেনটা দিয়ে আপনারা শিয়ালদা থেকে দক্ষিণেশ্বর চলে আসবে। আর ভাড়ার বাবদ 5 টাকা ভাড়া বাবদ আপনারা ওই এটিএম মেশিন থেকে কেটে দিতে পারেন, অথবা স্টেশন থেকে। এই হলো দক্ষিণেশ্বর স্টেশন, মাঝখানে 3টা স্টেশন পড়ে, বাস তারপরে চলে আসবেন আপনারা দক্ষিণেশ্বর। আপনারা ভালো হবে দানকুনি লোকালটা নিয়ে নিলে। তো এখান থেকে আমরা চলে যাব মন্দিরে, গিয়ে কাজ করব, তোমাদের সবটা দেখাবো। দেখতে থাকো বন্ধুরা। বন্ধুরা এই হলো দক্ষিণেশ্বর স্টেশন। এখান থেকে তোমরা পায়ে হেঁটে যাবে ভিতর দিয়ে, আর স্টেশনটা নিচে, আর একটা ব্রিজ হয়ে তারপরে মায়ের মন্দিরে যেতে হয়। তো যেটা তোমাদের দেখাবো, দেখতে থাকো। সিঁড়ি বেয়ে নিচে নামবে, তারপরে ব্রিজ গ্রাউন্ড ফ্লোরে প্রথমে নামবে। গ্রাউন্ড ফ্লোর থেকে ওই ব্রিজটাতে উঠবে। ওই ব্রিজটা উঠে তারপরে তোমরা মায়ের মন্দিরে যাবে। ভারতীয় জনঔষধি, ওই ব্রিজটা ধরে তোমরা উপরে মায়ের মন্দিরে উঠবে। তোমরা এই ব্রিজ ধরে মায়ের মন্দিরে একবার চলে যাবে। এখান থেকে মোটামুটি 1-1.5 কিলোমিটার রাস্তা ব্রিজ হয়ে যেতে হয়। 2টা রাস্তা, এদিকে লেফট সাইড, ওইদিকে রাইট সাইড। তোমরা রাইট সাইড ধরে ব্রিজে উঠে যাবে। এ হলো এন্ট্রি গেট, এটা ধরে ঠিক সোজা চলে যাবে। এই হলো দক্ষিণেশ্বর। ব্রিজটা মোটামুটি 1-1.5 কিলোমিটার রাস্তা। এখান থেকে তোমরা যারা বুক দেবে যারা, ওইখান থেকে তোমরা জিনিস মায়ের জন্য নিয়ে তারপরে তোমরা মায়ের মন্দিরে যেতে পারবে। এখানে জুতোগুলি রেখে, ভিতরে তো মোবাইল অ্যালাউ নেই। তো তোমাদের কাজটা যতটুকু পারি দেখাবো। মন্দিরে গর্ভগৃহে ঢুকতে গেলে অ্যালাউ নেই মোবাইল, আর গঙ্গা ঘাটে গেলে তোমরা নিতে পারবে। এখানে অনেকগুলি তোমরা দোকান পেয়ে যাবে। এখান থেকে মায়ের মন্দিরের জন্য কিছু ভোগ নিয়ে যেতে পারবেন। তার একটু সামনে সোজা, এইখান দিয়ে যাবে সোজা, তারপরে একটা অ্যাক্সেলেটর পড়বে, ওইটা দিয়ে তোমরা নিচে নেমে যাবে। চলো বন্ধুরা, আমরা এখন হলো মন্দির গেট, মা ভবতারিণী ফেরিঘাট বাম দিকে, আর মন্দির যাবে স্ট্রিট। গেট এন্ট্রি করে
সামনের দিকে এগোবে, মায়ের মন্দির পেয়ে যাবে। রামকৃষ্ণ পরমহংসদেব যত মন তত বলছে। কেদারনাথ যাবি কেমনে? না না, স্ট্রেট সোজাবে। যারা জুতো রেখে মন্দিরে প্রবেশ করতে চাও তারা এখানে তোমরা জুতো রেখে তারপরে যাবে। আর আমরা যাবো স্ট্রেইট সোজা ঘাটে যাব। আমাদের কাজ, আমার ঠাকুমার কাজ অস্থি বিসর্জন। ওইখানে আমরা ঘাটে গিয়ে অস্থিটা দেব। তোমরা আমি জানাবো তোমাদের কিভাবে করতে লাগে, পুরোটা আপডেট দেবো এক্ষুনি। এই হলো বন্ধু দক্ষিণেশ্বর মন্দিরের পিছে গঙ্গা ঘাট। বন্ধুরা এতক্ষণ একটা ব্রাহ্মণের সাথে কথা বলেছিলাম। উনি বলছে কি গঙ্গার ঘাটে মানে এখানে মন্দির চত্বরে কোনো অস্থি দেওয়া যায় না। তো আমরা ওনার সাথে কথা বলেছি, উনি নিয়ে যাবেন। তোমরা ওনার সাথে বার্গেনিং করে নেবে। কেউ 2001 টাকা চাইছে, কেউ 1001 টাকা চাইছে। যত টাকা নিতে পারছে আপনারা বার্গেনিং করে নেবেন। তো আমরা একটু অপেক্ষা করছি বন্ধুরা। এটা হলো সেই রাস্তা, যে রাস্তা এখন দেখলে। এই রাস্তাটা দিয়ে তোমাদের ব্রাহ্মণ পুরোহিত মশাইয়ের সাথে যোগাযোগ করতে হবে। যেভাবে বলেছি সব জায়গাতে যাবে না। এই চিকন রাস্তাটা ডাইরেক্ট দক্ষিণেশ্বর মন্দিরের বেরোয়। তো এই রাস্তা দিয়ে তোমরা ঢুকতে হবে। রাস্তাটা একদম সরু, ওই রাস্তাটা দিয়ে তোমরা ব্রাহ্মণ মশাইয়ের কাছে আসতে পারো। কারণ দক্ষিণেশ্বর মন্দিরে যেই ঘাটে যে পুরোহিত মশাইগুলি বসে থাকে ওইখানে কিন্তু তোমরা বাজেট করতে পারবে না। কারণ ওইখানে 2000 টাকা, কেউ 1500 টাকা চাইছে। তো অল্প বাজেটের মধ্যে তোমরা এখানে করতে পারো। এই হলো মন্দির, সোজা দক্ষিণেশ্বর মন্দির। এখানে হলো ফেরিঘাট। ফেরিঘাট থেকে ঠিক বাম দিকে এই রাস্তাটা, চিকন রাস্তাটা ঢুকেছে, ওই রাস্তা দিয়ে তোমরা কাজ করতে পারো। বন্ধুরা আমরা ফেরিঘাট, যেটা দক্ষিণেশ্বর মন্দিরের এন্ট্রি করার পর লেফট সাইড দিয়ে যেটা রাস্তা চলে আসে, আপনারা যেটা যদি অস্থি বিসর্জন করতে চান তাহলে আপনারা দক্ষিণেশ্বর মন্দিরের ভিতরে যে ঘাটটা আছে ওইটাতে কখনোই হবে না, কারণ ওইটাতে নিষিদ্ধ আছে। আপনারা যদি করতে চান এখানে ব্রাহ্মণ আছে, পুরোহিত আছে, তাদের সাথে বার্গেনিং করে নেবেন। কেউ 2001 টাকা, কেউ 1000 টাকা, অনেকে অনেক রকমের চাইবে। কেউ আবার 600 টাকাও চাইবে। 600 টাকা চাই না যদিও, আমরা একটা পুরোহিতের সাথে বার্গেনিং করেছি। আর করে আমরা যদিও নিজে নিজে রাস্তা বের করেছি, করার পর আমরা এসেছি ওই যে ফেরিঘাটের আগে ঠিক ধরো 50 মিটার আগে একটা বাম দিকে একটা রাস্তা গেছে, ওই রাস্তাটা ধরে আমরা চলে এসেছি। তোমাদের দেখাচ্ছি। এই হলো ছোটো টঙ্গরটা যেটা দেখছো, ওইটা আমাদের ব্রাহ্মণ আছে। তো এখানে ওনার সাথে কথা বলেছি। উনি প্রথমে যেটা বলেছে 1000 টাকা দেওয়ার জন্য। তারপরে অনেকক্ষণ বার্গেনিং করার পরে 600 টাকা দিয়ে আমরা রাজি করেছি। একবার বলছে 900 টাকা, একবার 700 টাকা, আমরা 600 টাকা দিয়ে রাজি করেছি। যে যেটা পারে ওইটা রাখে। যদি আপনারা বার্গেনিং সঠিকভাবে করতে পারেন তাহলে আপনারা সঠিকভাবে দিতে পারবেন এবং কম পয়সায় দিতে পারবেন। এটা আপনাদের উপর, যার ব্যক্তিগত। আবার কেউ 1000 টাকা থাকলে 1000 টাকাও দিতে পারেন, যাদের যেরকম পয়সা আছে সেই বুঝে। তো রাস্তাটা আমি তোমাদের দেখাচ্ছি বন্ধুরা। এই যে আমার পিছনে যে রাস্তাটা লোকটা যাচ্ছে, ওই রাস্তা ধরে চিকন একটা গলি দক্ষিণেশ্বর মন্দিরের ঠিক বাম দিকে দিয়ে রাস্তাটা দিয়ে চলে আসবে এবং চলে এসে ঠিক বাম দিকে একটা রাস্তা চলে আসবে, চিকন গলি। ওই গলিটা দিয়ে চলে ডাইরেক্ট এখানে চলে আসবে। এখানে ঘাট আছে এবং ব্রাহ্মণ পুরোহিত মশাইয়ের সাথে কথা বলে নেবেন। আমার ঠাকুমার কাজ, তাই আমরা কথা বলে ব্রাহ্মণ পুরোহিতের সাথে আমরা ঠিক করে নিয়েছি 600 টাকা দিয়ে উনি কাজ করবেন। আর আমার বাবা বসে আছেন, এখন সব কাজ হবে। তো তোমাদের রাস্তাটাও আমি দেখিয়ে দেবো। যেখানে কাজ হচ্ছে
আগেবার সব বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু 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 মঙ্গল মঙ্গল সর্বকার্যে মাধব নম মাধব নম নাশিনী আসন হরিহংস পুরুষ নিরুপিষ্ট ঋষি ছন্দ পূর্ণ দেবতা আসন উপবেশনে বিনিয়োগ কৃত্যে ত্বয়া ধৃতা লোকা নিমিত্তং বিষ্ণুনা ধৃতা দিবাকরণ গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। গঙ্গায় এর মধ্যে ধরে চল। এখান থেকে ব্রাহ্মণের কাজ শেষ হয়ে গেছে, এখন গঙ্গা ঘাটে যাবে অস্থিটা দেওয়ার জন্য। আস্তে আস্তে নিচে নামবেন, নিচে নেমে তারপরে অস্থিটা দিয়ে আসবেন। ব্রাহ্মণ পুরোহিত মশাই থাকবে আপনার সাথে। ওইটাই ফেলে দিন না, কাগজ ফল গুলো, কাগজ ছেড়ে শুনো। হ্যাঁ হ্যাঁ ফেলে দাও। হ্যাঁ হ্যাঁ ওটা ফেলে দাও, ফেলে দাও ওটা। হ্যাঁ এবারে নাম দিতে পার। আপনি একটু হাতে একটু জল দিয়ে দিন তো। হ্যাঁ মাথায় মাথায় শুনে নেন। কাজ হয়ে গেছে, অস্থি দেওয়া হয়ে গেছে। এখন আমরা ওনার সাথে যাচ্ছি আবার ভিতরে। দক্ষিণেশ্বর মন্দির থেকে এখানে কিভাবে আসবে বলে দিন একটু। দক্ষিণেশ্বর মন্দির থেকে এখানে কিভাবে আসবে একটু বলে দিন। দক্ষিণেশ্বর মন্দির থেকে যে কোনো ঠাকুরমশাইকে বললে, হ্যাঁ তাদেরকে বললে তারা আপনাকে পথ নির্দেশন করে দেবে, চলে আসবেন। আর ঠিক আছে ঠিক আছে, এই যে চলে আসবেন, আমাদের কোনো অসুবিধা হবে না। ঠিক আছে। থেকে তোমরা কাজ করে এসে দক্ষিণেশ্বর মন্দিরের ঠিক পিছে যে ঘাটটা আছে ওই ঘাটে এসে তোমরা মানে অস্থি ওইখানে দিয়ে, ওইখানে তো ঘাটে স্নান করা যায় না, মানে অনেকটা নিচে, তাই এই ঘাটে এসে তোমরা মানে যে অস্থি বিসর্জন করবে যার উদ্দেশ্যে এখানে এসে তোমরা স্নান করে তারপরে শুদ্ধ মানে স্নান করে শুদ্ধ হয়ে নেবে আর কি। বাস স্নান করে তারপরে তোমাদের কমপ্লিট হয়ে যাবে, তারপরে তোমরা যেখানে খুশি যেতে পারো, বা স্নান করে নেবে বাস। আর বাকি কাজ ওইখানেই হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, এখানেই আমাদের ব্রাহ্মণ মশাই খুব ভালো, এবং ওনার সাথে কথা বলে মানে খুব কম বাজেটের মধ্যে আমরা কাজটা করে নিয়েছি। মাত্র 600 টাকাতে কাজ করে নিয়েছি। আপনারা যদি এখানে আসতে চান তাহলে আসতে পারেন। দক্ষিণেশ্বর মন্দির থেকে যেভাবে বলেছি ওইভাবে আসবেন এবং এই ব্রাহ্মণ মশাইয়ের সাথে যোগাযোগ করবেন, মানে কম টাকার মধ্যে দিয়ে করে দেবে। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। তো নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথে জুড়ে থেকো, আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর সাথে বেল আইকনটিকে দাবিয়ে রাখো, তাহলে নতুন এরকম ভিডিও আবার আপনাদের কাছে চলে আসবে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য